আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী নাম হলো মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী ছিলেন। সে একদিন এক আনসারী সাহাবীর দাসীর দিকে চোখ গেল, নজর গেল। এক আনসারী সাহাবীর দাসীর দিকে তার নজর গেল, অর্থাৎ তাকে ভালো লেগে গেল। ভালো লাগার পরে আনসারী সাহাবীর দাসীর সাথে সে কথা বলার জন্য চেষ্টা করলো। দাসী মেয়ে লোক, আগের জামানায় দাসীর প্রচলন ছিল, এখন আর নাই। এই জন্য মাইজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আনসারী সাহাবীর দাসীর সাথে কথা বলার জন্য চেষ্টা করলো। চেষ্টা করার পরে এক সময় ওই আনসারী সাহাবীর দাসীর সাথে কথা হলো। একদিন দুই দিন কথা হতে হতে তাদের সাথে একটা প্রেমের সম্পর্ক। কি সম্পর্ক? একদিন হঠাৎ করে দুইজন একত্রিত হইলেন। ওই সাহাবী মাইজ ইবনে মালিক এবং আনসারী সাহাবীর দাসী মহিলা একান্ত হইলেন, যেখানে নির্জন, যেখানে কোনো মানুষ নাই। এমন সময় এই বেগানা মহিলা বেগানা পুরুষ একত্রিত হওয়ার পরে শয়তান অন্তরে কুমন্ত্রণা দিলেন জিনা করার। কুমন্ত্রণা দেওয়ার পরে দেখা গেল শয়তানের ওয়াসওয়াসায় মাইজ ইবনে মালিক ওই আনসারী সাহাবীর দাসীর সাথে জিনায় লিপ্ত হয়ে গেল। জিনা করে ফেলছে, অপরাধ করে ফেলছে। এরপরে সে বুঝতে পারলো, হায় রে, আমি কি করলাম? আমি একজন নবী, আমি হলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, ওই আমি জিনার কাজের ভিতর লিপ্ত হয়ে গেলাম। এবার তার অন্তরের ভিতর ভয় আসতো, হায় রে, আমি কি করলাম? এজন্য রাসূলের দরবারে দৌড় দিলেন, রাসূলের দরবারে ছুটে গেলেন। রাসূলের কাছে গিয়ে বলেন, পয়গম্বর, আমি তো একটা অপরাধ করে ফেলছি, আমি জিনা করে ফেলছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিনা করেছি, এর জন্য আমাকে পাথর নিক্ষেপ করে মেরে ফেলুন। আমি আমার রবের দরবারে আমি এই অপরাধ নিয়ে আমি দাঁড়াতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, আমি কিয়ামতের দিন এই জিনার গুনাহ নিয়ে আমি রবের দরবারে দাঁড়াতে চাই না। ইয়া রাসূলুল্লাহ, আমাকে পাথর নিক্ষেপ করে মেরে ফেলুন। একবার বললেন, একবার বলার পরে রাসূল চেহারাটা ফিরিয়ে নিলেন। আবার সাহাবী পরপর পাশ দিয়ে গেলেন, আবার রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আমাকে হত্যা করেন, পাথর নিক্ষেপ করে। একে একে কয়েকবার হলো। কয়েকবার হওয়ার পরে এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মাইজ ইবনে মালিকের এলাকার মানুষকে ডাক দিলেন। ডাক দিয়ে বললেন, এই যে সাহাবী মাইজ ইবনে মালিক বলে সে নাকি জিনা করেছে, আসলে সত্যি নাকি? সে কি পাগল নাকি? বলে না, পাগল না। বলে সে কি মদ খেয়েছে, সে কি মাদকে আসক্ত হয়, সে কি মাতাল হয়েছে নাকি? মাতাল হয়ে কথা বলে। তখন দেখে না, তাও না। মাইজ ইবনে মালিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পাগল না, আমি মদখোর না, আমি আমার সজ্ঞানে বলছি আমি জিনা করেছি। আমাকে আপনি পাথর নিক্ষেপ করে আমাকে মেরে ফেলুন, পাথর নিক্ষেপ করে আমাকে হত্যা করুন, আমি আমার রবের দরবারে আমি দাঁড়াতে চাই না। অতঃপর বারবার বলার পরে এবার সাহাবীদেরকে বললেন, ও সাহাবায়ে কেরাম, একটা মাঠে নিয়ে যাও মাইজ ইবনে মালিক। নিয়ে যাওয়ার পরে তাকে একটা গর্ত করলেন। গর্ত করার পরে মাইজ ইবনে মালিকের এই পর্যন্ত গেড়ে ফেললেন। গাড়ার পরে সাহাবায়ে কেরামরা চতুর্দিক থেকে পাথর নিক্ষেপ করে। এক সময় দেখা যায় মাইজ ইবনে মালিক পাথর নিক্ষেপ করার কারণে দুনিয়া থেকে চলে যায়। কেমন তওবা ছিল, হ্যাঁ? চিন্তা করছেন, আমি পাথর নিক্ষেপ করে মারা যাব, আমি আমার তওবা এটাই করতে চাই, আমার এই অপরাধ যেন এই হত্যার বদলতে আমার এই
তওবাটা যেন এই পাথর নিক্ষেপের কারণে আমার তওবাটা হয়ে যায়, কিয়ামতের দিন যেন রবের সামনে এই অপরাধটা নিয়ে আমার দাঁড়াতে না হয়। সুবহানাল্লাহ। মায়েজ ইবনে মালিককে হত্যা করার পরে, মায়েজ ইবনে মালিক দুনিয়া থেকে চলে যাওয়ার পরে মায়েজ ইবনে মালিকের দাফন কাফন শেষ করলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শেষ করার পরে আল্লাহর হাবিব যখন চলে যাচ্ছে, দুইজন সাহাবী পিছন দিক দিয়ে মায়েজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের দিকে ইশারা কইরা একে অপরকে বলে, আরে মায়েজ ইবনে মালিক কতটা পাগল, ও যে অপরাধ করছে এটা কি দরকার ছিল রাসূলকে বলার? ও মনে মনে তওবা করে ফেলতো। ও তো মানুষের কাছে আজকে লজ্জিত হইল আর নিজের জীবনকে সে বিসর্জন দিয়ে দিল। আল্লাহর হাবিবের কথাটা, ওই দুইজনের কথাটা শুনলেন। শোনার পরে দুইজন সাহাবীকে ডাকলেন। ডাকার পরে দুইজন সাহাবীকে বললেন, মায়েজ ইবনে মালিককে তোমরা তার কবর দিকে তোমরা ইশারা করে এই কথা বললা যে মায়েজ ইবনে মালিক নাকি নির্ভর, ও কেন এই কথা বলছে? আমি তো দেখছি, আল্লাহর রাসূল বলেন, আমি তো দেখছি আমার মায়েদের তওবার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়েজকে জান্নাতের ভিতরে ঘুরাচ্ছে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহর হাবিব বলেন, শোনো, আমার মায়েদের তওবাটা কেমন জানো? আমার মায়েদের তওবাটা এত কবুল হয়েছে, আমার মায়েদের তওবাটা যদি তোমাদের সকলের ভিতর বন্টন করে দেওয়া হয়, আমার মায়েদের তওবাটা তোমাদের সকলের নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। একজন সাহাবী কতটা ভয় ছিল, কিয়ামতের দিন যেন রবের সামনে অপরাধ নিয়ে দাঁড়াতে না হয়, এই জন্য নিজের জীবন দিয়ে হলেও সে তওবা করেছে। এজন্য আমাদের অন্তরে যদি ভয় থাকতো, আমাদের অন্তরে যদি সেই কিয়ামতের দিনের ভয় থাকতো, হায় আমি যে অপরাধ করছি, অপরাধের কারণে তো কিয়ামতের দিন রবের সামনে দাঁড়াতে হবে, রবের সামনে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে।